এমনও হয় মাসকে মাস চলে গেছে, বছরকে বছর চলে গেছে, কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে ওঠে। আপনি আছেন সেজদায়, করতেছেন আল্লাহর ইবাদত, কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে। আপনি আছেন সেজদায়, করতেছেন আল্লাহর ইবাদত, কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে, অন্তর জেনা করতেছে। নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন, রোজা রেখে আপনি জেনা করতেছেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাই, যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজতে রাখি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি, আমারে চোখ কোনো পরনারীকে দেখবে না, আমারে চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে, আমারে চোখ আল্লাহর কালাম পড়বে, মায়ের চেহারা দেখবে, বাবাকে দেখবে, হালাল জিনিস দেখবে, হারাম জিনিসে চোখ দেখবে না। এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি, কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম, কেমন যেন আমি জাহান্নামে পড়তে যাচ্ছি, সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে ঝুঁকে গেলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই চোখের গুনাহ, এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি, এটা কত জঘন্য, এটা কত জঘন্য। এই অপরাধ, এর রেশ, এর প্রভাব, এর অ্যাকশন, এটা বহু সময় পর্যন্ত থাকে, অনেক সময় বছরকে বছরও থাকে। চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না। আপনি একটি অন্যায় কাজ করছেন, একজনকে একটা গালি দিয়েছেন, এটার আর রেশ থাকে না, বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম, ঠিক না বেঠিক? আপনি একজনের প্রতি অবিচার করছেন, সাময়িক অবিচার করছেন, অন্যায় করছেন, শেষ হয়ে গেছে, শেষ। কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন, সেটা মোবাইলে হোক, টেলিভিশনের পর্দায় হোক, সিনেমার পর্দায় হোক, কাগজে প্রিন্ট করা হোক, অথবা রাস্তাঘাটে হোক, এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন, ওযু করে সেজদায় গেছেন, আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন সেজদায়, ঠিক না বেঠিক? বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন? যখন সেজদায় থাকে। তখন আপনি সেজদায় গেলেন, প্রিয় ভাই আমার, আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছিলেন, ঠিক না বেঠিক? এমনও হয় মাসকে মাস চলে গেছে, বছরকে বছর চলে গেছে, কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে ওঠে। আপনি আছেন সেজদায়, করতেছেন আল্লাহর ইবাদত, কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে, অন্তর জেনা করতেছে। নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন, রোজা রেখে আপনি জেনা করতেছেন, ঠিক না বেঠিক? এত জঘন্য গুনাহ এই চোখের গুনাহ। প্রিয় ভাই, এগুলো হলো বর্ডার। একটা দেশের যেরকম কি থাকে, বর্ডার থাকে না? বর্ডার যদি বেদখল হয়ে যায়, তাহলে রাজধানীও কি হয়ে যায়? বেদখল হয়ে যায়, ঠিক না বেঠিক? এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়, শয়তান আপনাকে দিয়ে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে, আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না, দেখা থেকে বেঁচে থাকেন না। শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই লিঙ্কে টিপ দে, এই যে এই মহিলা দেখ, এই যে এই ভিডিও দেখ, ফেসবুকের এটাতে টিপ দে, এই যে এটাতে টিপ দে, এই যে মহিলা গেল দেখ। শয়তান যেদিকে আমাকে টানে, আমার চোখ সেদিকে চলে যায়। যদি এরকম হয়, যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যাই, তাহলে কেমন যেন আমার শরীরের বর্ডার, এই চোখ, মুখ, কান, এগুলো আমার শরীরের কি রে ভাই? বর্ডার। বর্ডারের বিভিন্ন পয়েন্ট থাকে না, ঢোকার জন্য, বাইরে হওয়ার জন্য। এই কান, নাক, মুখ, চোখ, এগুলো হলো আমাদের শরীরের কি রে ভাই? বর্ডার। এই বর্ডারগুলো যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে, এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করায়, তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ কল্ব, আমার যে অন্তর, সেটা কার দখলে যাবে? শয়তানের দখলে যাবে। সারাদিন যেটা দেখবো নামাজে সেটাই মনে আসবে, অন্তরে সেটাই আসবে। প্রিয় ভাই, এই চোখের গুনাহকে আমরা গুনাহ মনে করি না।